দল কঠিন সংকটে চলছে, ষড়যন্ত্রের শেষ নেই। এই স্বৈরাচারী চোর, এই ডাকাত সরকার, হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যে ফালাইলো দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই আত্মসাৎ করে দেশের বাইরে তারা পাচার করে আজকে যে ফালাইলো দেশের বাইরে, এই পার্শ্ববর্তী ভারতে, তারপর সুইজারল্যান্ডে, আমেরিকা, কানাডায় সব জায়গায় তারা ফালাইলো। এখন ওখানে বসে তারা তাদের এই যে রক্ষিত ডাকাতির টাকা, চুরির টাকা, এইগুলো ইনভেস্ট করে আমাদের দেশের মধ্যে অরাজকতা, অশান্তি সৃষ্টি করছে, যেগুলোর ব্যাপার নিয়ে আপনারা সচেতন থাকতে হবে। আপনারা জানেন দেশের বিভিন্ন রকম এক এক সময় এক এক রকম কথাবার্তা শুরু হচ্ছে। আমরা অনেক কিছু শুনে থাকি, আমরা অনেক কিছু দেখে থাকি। সংস্কারের কথা বলে, আরে ভাই সংস্কার আপনারা কত রকম সংস্কার করতে পারবেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো আমাদের আজকে থেকে 2 বছর আগে, মনে হয় 2 বছর হয় না, 2 বছর আগে 31 দফা সংস্কার দিয়ে গেছেন। এর চাইতে বড় সংস্কার আপনারা আর কি দিতে পারবেন? এই 31 দফা সংস্কারের মধ্যে কি নাই, কি নাই? আজকে বিভিন্ন রকম বাহানা সৃষ্টি করে যাতে নির্বাচন বিলম্বিত হয়, যাতে সরকারের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। এক দেশের বাইরে ষড়যন্ত্র, এক দেশের ভিতরে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, গ্রাম পর্যায়ে এই সমস্ত ষড়যন্ত্র থেকে সতর্ক রাখবেন। আর প্রত্যেকটি সামনে একটা নির্বাচন, যে যাই ষড়যন্ত্র করুক না কেন দল এগিয়ে যাবে দলের গতিতে। আমরা আগামী দিনে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুতি নিচ্ছে। আপনারা প্রত্যেক ঘরে ঘরে মা বোনদেরকে প্রত্যেক এলাকায় যাতে আমাদের ভোটটা আগামী দিনে দানের শীষকে ভোটটা প্রয়োগ করে আমরা যাতে আমাদের ফটিকছড়ি আসনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বা দলীয় কর্মকাণ্ডের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, বেশি কথা বলার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।